স্টুডেন্ট, ওয়েলকাম টু অয়নের পাঠশালা। আজ আবারও চলে এসেছি ক্লাস 10-এর অঙ্কের ক্লাস নিয়ে। আজকে আমরা একটা নতুন ক্লাস শুরু করছি। দেখো, নতুন চ্যাপ্টার নাম হচ্ছে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। তবে এই উপপাদ্যে যাওয়ার আগে আমরা বৃত্ত সম্পর্কে বেসিক কিছু আমরা আগে ধারণা জেনে নেব। তো চলো, আমরা বৃত্ত সকলেই জানি কেমন দেখতে হয়, তবু এর ভিতরের ব্যাপারটা একবার একটু বলে দিই। এটা দেখো, এটা হচ্ছে একটা সমতল ক্ষেত্র। সমতল ক্ষেত্রের ওপর যে কোনো একটি বিন্দু থেকে সমান দূরত্বে অসংখ্য বিন্দুর সমষ্টিটা কি বলবো আমরা? কি বৃত্ত। এই বিন্দুগুলোকে এবার যোগ করো। এই হচ্ছে আমাদের বৃত্ত। তাহলে একটা বৃত্ত কি দ্বারা গঠিত হলো? অসংখ্য বিন্দু দ্বারা গঠিত হলো। যে বিন্দু থেকে এদের দূরত্ব মাপা হচ্ছে, মানে দূরত্বটা ধরো এখানে বিন্দু থেকে এর যা দূরত্ব, আবার এখান থেকে এরও তাই দূরত্ব, এখান থেকে এরও তাই দূরত্ব, এদের দূরত্বটা সমান। তাহলে এই যে এটা হলো, এটা হচ্ছে একটা বৃত্ত। যে বিন্দু থেকে টানা হলো সেই বিন্দুটাকে কি বলছে? বৃত্তের কেন্দ্র। তাহলে পাশে একটা আমরা বৃত্ত এঁকে নিই। তাহলে এই বৃত্তর মাঝে যে বিন্দু থেকে টানা হলো এটাকে আমরা কি বললাম? নাম দিলাম ও। ও হচ্ছে, তাহলে কি লিখবো? ও সমান বৃত্তের কেন্দ্র। ঠিক আছে, এইবার এই ও কেন্দ্র থেকে বৃত্তের যে কোনো একটি বিন্দু, মানে এই যে দূরত্বটা ছিল, দূরত্বটা কি বললাম? সমান দূরত্বে। এখান থেকে এই দূরত্ব হতে পারে, এই যে দেখছি যে এই দূরত্ব, এই দূরত্ব, এই যে দূরত্বগুলো, এই দূরত্বগুলো হচ্ছে কি, এক একটাই নাম দাও। এটা হচ্ছে এর ব্যাসার্ধ। তাহলে ও থেকে পি আমরা কি লিখবো? এই দূরত্বটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। হয়েছে। এবার দেখো, বৃত্তের মধ্যে কি আছে? অসংখ্য বিন্দু আছে। ধরো এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুর নাম দিলাম এ। এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুর নাম দিলাম বি। এই দুটো বিন্দুকে আমরা কি করছি? যোগ করলাম। এই দুটো বিন্দুতে যোগ করে যেটা পাওয়া গেল সেটা কি? সেটা হচ্ছে বৃত্তের জ্যা। আমরা একে কি বলবো? জ্যা। তাহলে লিখে নাও, এ বি হচ্ছে কি? বৃত্তের জ্যা। তাহলে জ্যা কি হলো? দুটো বৃত্তের মধ্যে যে দুটো বিন্দু দিয়ে যোগফল। তাহলে একটা বৃত্ত কতগুলো বিন্দু দিয়ে তৈরি? আমরা কি বললাম? অসংখ্য বিন্দু দ্বারা গঠিত। তাহলে এরকম অসংখ্য বিন্দু আছে যেটা এদিক থেকে ওদিকে যোগ করা যাবে। তাহলে বৃত্তের জ্যা আমরা কত পাবো? জ্যা হচ্ছে বৃত্তের জ্যা কতগুলি? অসংখ্য জ্যা পাবো। বুঝতে পারলে? বৃত্তের জ্যায়ের সংখ্যা কত তোমাদের যদি বলে, বলবে অসংখ্য। হয়েছে। দেখো, এই জ্যা যখন, তাহলে বৃত্ত যদি এরকম অনেক বিন্দু তৈরি হয়, তাহলে এখানেও একটা বিন্দু আছে, আবার এখানেও একটা বিন্দু আছে। এই ধরো, যে জ্যা বৃত্তের কেন্দ্রের উপর দিয়ে গেছে সেই জ্যাকে আমরা কি বলবো? বৃত্তের ব্যাস। তাহলে এর নামটা ধরো দিলাম কিউ। তাহলে এখানে আমরা এই পি থেকে কিউ, এটাও কিন্তু একটা, পি হচ্ছে কিউ, এই এখানেও একটা বিন্দু, এখানেও একটা বিন্দু, পি কিউ হচ্ছে বৃত্তের একটা জ্যা। এবার যে জ্যা বৃত্তের কেন্দ্র দিয়ে গেছে সেই জ্যাকে আমরা কি বলবো? সেটাকে বলবো বৃত্তের ব্যাস। বুঝতে পারলে? তাহলে ব্যাস হচ্ছে কি? বৃত্তের বৃহত্তম জ্যা। তাহলে বৃত্তের বৃহত্তম জ্যা কি? বৃত্তের ব্যাস। এইবার এই ব্যাস দেখো আমরা কি বললাম? এই টোটালটা। আর আগে দেখো ও থেকে পি, এটা আমরা ব্যাসার্ধ পেয়েছি। তাহলে দুটো ব্যাসার্ধ যোগফল হচ্ছে একটা ব্যাস, তাই তো? তাহলে একটা ব্যাস মানে কি? ব্যাস সমান তাহলে কি বলবো বলো? দুটো ব্যাসার্ধের যোগফল। তাহলে কি লিখবো? আচ্ছা, আমরা এখানে ব্যাসার্ধ সমান লিখে নিই। তাহলে ব্যাসার্ধ, এই একটা ব্যাসার্ধ সমান কি? ব্যাসকে 2 দিয়ে ভাগ, ব্যাস টোটালটা ব্যাস, একে যদি 2 দিয়ে ভাগ করো, মানে এইটাও যা দূরত্ব এটাও তাই দূরত্ব, তাহলে ভাগ করলে আমরা কি পেয়ে যাব? ব্যাসার্ধ পেয়ে যাব। তাহলে এখানে ব্যাসার্ধ কটা পাচ্ছি? এখানে
ওপিও এখানে লিখেছি, ওপি একটা ব্যাসার্ধ, আবার ও থেকে এখানে দেখো আর একটা লিখে নিতে পারো, ও থেকে কিউ হচ্ছে একটা ব্যাসার্ধ। বুঝতে পারলে? এইবার এই ধরো কিউ বিন্দু থেকে এক পাক বৃত্তকে পুরোটাকে ঘুরলে, গিয়ে কিউ বিন্দুতেই ফিরে এলে, তাহলে এর একটা যে পুরো পাক, এটাকে কি বলবো? বৃত্তের পরিধি। আর কি আমরা জানি, বৃত্তের ভেতরের যে অংশটা আছে পুরোটা, এই যে বৃত্তকে যদি আমরা এইভাবে একটা বৃত্ত, যে ধরো এই একটা বৃত্ত, এই বৃত্তর যে পুরো ভেতরের যে এই অংশটা, এটাকে তাহলে আমরা কি বার করতে গেলে কি বার করি? এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। আর বাইরেটা যেটাকে আমরা বলবো এক পাক, এটাকে হচ্ছে বৃত্তের পরিধি। ঠিক আছে? এবার দেখো এই একটা, এবার দেখো আর একটা আমরা বৃত্ত এখানে আঁকছি। এই ধরো আমরা একটা বৃত্ত আঁকলাম, এখানে এ একটা বিন্দু, বি একটা বিন্দু, দুটো বিন্দু ধরো এখানে বৃত্তটাকে ভাগ করে দিয়েছে। বুঝতে পারলে? এখানে দুটো ভাগ করে দিয়েছে, একটা বৃত্তকে দুটো ভাগে ভাগ করে দিয়েছে। এই যে অংশটা, এটা হচ্ছে কি একটা, এই যে আর্ক বা এই যে একটা পোর্শন, এই পোর্শনটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে একটা বৃত্তের চাপ। আবার সেরকম ভাবেই নিচের দিকের পোর্শনটাকেও কি বলবো? নিচের দিকের পোর্শনটাকেও বলবো একটা চাপ। ওপরের দেখো চাপটা ছোট, এটা হচ্ছে কি, লিখে রাখো বৃত্তচাপ। বৃত্তচাপ, এই পুরো ব্যাপারটাকে বোঝাচ্ছি এটা। ওপরের দিকের পোর্শনটা দেখো ছোট পোর্শন, এটাকে তাহলে আমরা কি বলবো? ছোট কি বলে? মাইনর। তাহলে এটা হচ্ছে চাপকে কি বলে ইংরেজিতে? এটা হচ্ছে আর্ক। আর্ক মানে কি? বৃত্তচাপ। তাহলে এটা হচ্ছে মাইনর আর্ক, বা বাংলায় বলবে কি? উপচাপ। এই ছোট যে চাপটা, সেইটাকে বলবো আমরা উপচাপ। আর এই বড় যে চাপটা, সেটাকে কি বলবো বলো? এটা ছিল কি? মাইনর আর্ক, এটাকে বলবো মেজর আর্ক। হয়েছে? মেজর আর্ককে কি বলবো? অধিচাপ। বাংলায় বলবো কি? অধিচাপ। হয়েছে? তাহলে চাপ ব্যাপারটা বুঝলে। এবার এসো পাশে আর একটা ধরো এখানে বৃত্ত আঁকলাম, এ একটা বিন্দু, বি হচ্ছে একটা বিন্দু, এ বি যুক্ত করলাম। এই এ বি যুক্ত এই বাহুটাকে আমরা কি বললাম? এটাকে এইমাত্র বললাম এটি হচ্ছে বৃত্তের জ্যা। এর আগে আমি বললাম। এইবার দেখো এই জ্যাটা, এই ভিতরটাকে কি আছে? ভিতরটাকে বলছে ক্ষেত্রফল। এই বৃত্তটাকে পুরো দেখো দুটো পোর্শনে ভাগ করে দিচ্ছে। এই যে ওপরে একটা ছোট পোর্শন, আবার নিচে দেখো একটা বড় পোর্শনে ভাগ হয়েছে। এই জ্যাটা বৃত্তকে দুটো পোর্শনে ভাগ করছে। এই যে দুটো অংশ বেরোলো, এই অংশগুলোকে আমরা কি বলবো? এটাকে বলছে বৃত্তাংশ। বৃত্তাংশ। ঠিক আছে? ওপরের যে দেখো ছোট যে পোর্শন, মানে ছোট যে বৃত্তাংশটা তৈরি হলো, ছোট পোর্শনটাকে কি বলবে বলো? এটা হচ্ছে, আচ্ছা, বৃত্তাংশের ইংলিশ হচ্ছে কি? সেগমেন্ট। ছোট যেহেতু ওটা মাইনর, তাহলে ওটাকে বলবে মাইনর সেগমেন্ট। আর এটা হচ্ছে কি? বড় যেহেতু, এটাকে বলবে মেজর সেগমেন্ট। তাহলে মাইনর সেগমেন্টকে বাংলায় কি বলবে? উপবৃত্তাংশ। একই কেস এখানে, ছোটটাকে বলবো কি? উপবৃত্তাংশ। আর এটাকে তাহলে কি বলবে? অধিবৃত্তাংশ। অধি মানে কি? বড়, যেটা মেজর। অধিবৃত্তাংশ। তাহলে দেখো বৃত্তাংশটা বুঝলে। বৃত্তাংশ হচ্ছে জ্যা দ্বারা বৃত্তকে দুটো ভাগে ভাগ করে দিচ্ছে একদম ক্ষেত্রফল অনুসারে। এই ওপরেরটাকে ছোটটাকে বলছে উপবৃত্তাংশ, আর বড়টাকে বলছে মেজর, যেটা হচ্ছে অধিবৃত্তাংশ। ধরো এখানে আর একটা বৃত্ত আঁকলাম,
বৃত্তের এটা হচ্ছে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র। এবার বলেছি কি এইটুকুনি করে ব্যাস মানে ব্যাসার্ধ, ধর এইখান থেকে এরও যা দূরত্ব এখান থেকে এরও তাই দূরত্ব, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি। ঠিক আছে, তাহলে ও এও হচ্ছে বৃত্তের কি ব্যাসার্ধ, ও বিও হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এইবার দেখো এখানে এই দুটো ব্যাসার্ধের মধ্যে এইখানে একটা পোর্শন তৈরি হয়েছে, আর এই ওপর দিকে একটা পোর্শন তৈরি হয়েছে। এই যে পোর্শন ভিতরের পোর্শনটা, এই যেটা তৈরি মানে দুটো ব্যাসার্ধ দ্বারা যখন বৃত্তের ক্ষেত্রটাকে আলাদা করছে দুটো ব্যাসার্ধ দিয়ে, তখন সেটাকে কি বলবো, ওটাকে বলবো সেক্টর। হচ্ছে সেক্টর মানে কি বৃত্তকলা, বাংলায় কি বলবো, বাংলায় হচ্ছে সেটা বৃত্তকলা। এই যে দেখো এখানে ওপরের পোর্শনটা দেখো কি এইখান থেকে নিয়ে পুরাটা বড় পোর্শন, এই বড় পোর্শন মানে কি মেজর সেক্টর বা বড় বৃত্তকলা। আর এই যে ও এ আর এইখানে এই যে ছোট পোর্শনটা, এই ছোট পোর্শনটাকে কি বলবো তাহলে, ছোট বৃত্তকলা বা মাইনর সেক্টর, ছোট বৃত্তকলা। তাহলে সেক্টর ব্যাপারটাও ক্লিয়ার হলো। এখানে আরো দুটো ছোট ছোট জিনিস দেখে নাও, এখানটায় দেখিয়ে দিচ্ছি। আমরা কি আঁকছি, মানে একটা বৃত্ত কি করে আঁকছি, একটাকে কেন্দ্রকে বেস করে আমরা এই বৃত্তটাকে ধরো আঁকলাম, এটা কি বৃত্তের কেন্দ্র। এবার ধরো এই বৃত্তকে কেন্দ্র করেই এই বৃত্তটা তো আঁকা হলো, আরো ধরো কয়েকটা বৃত্ত আঁকছি, কেন্দ্র হচ্ছে কিন্তু ওই সেম কেন্দ্র, এই ও হচ্ছে একটা কেন্দ্র, এই ও কেন্দ্রকে বেস করে এই বৃত্তটা আঁকা ছিল, আবার আমরা বাইরের বৃত্তটা আঁকলাম। ধরো এখানে আর একটা ওই ওকে কেন্দ্র করি আর একটা বৃত্ত আমরা এখানে আঁকলাম। এই যে ও কেন্দ্রটা একই কিন্তু বৃত্তটাকে আমরা আলাদা আলাদা ব্যাসার্ধের আঁকছি, এই ধরনের বৃত্তগুলোকে আমরা কি বলবো, একই যেহেতু কেন্দ্র এদেরকে আমরা বলবো এক কেন্দ্রীয় বৃত্ত, এক কেন্দ্রীয় বৃত্ত, মানে এদের একটাই কেন্দ্র, এইরকম ধরনের বৃত্তকে বলছে এক কেন্দ্রীয় বৃত্ত। এবার যদি ধরো একটা ব্যাসার্ধ নিয়ে আমরা এই একটা বৃত্ত এঁকেছি, ও থেকে এখানে একটা নির্দিষ্ট দূরত্ব আছে, একটা নির্দিষ্ট দূরত্ব থেকে এই বৃত্তটাকে আমরা আঁকলাম। আবার পাশে ধরো আর একটা কেন্দ্রকে নিয়ে ওই একই মাপ নিয়ে মানে এই একই ব্যাসার্ধের মাপ নিয়ে আমরা আর একটা বৃত্ত আঁকলাম। এই রকম যখন এদের ব্যাসটা মানে এই যে দূরত্ব দিয়ে আমরা যদি কাঁটা কম্পাসে আঁকি কী করবো, এই একটা ধরো মাপ দিয়ে দিল, সেই মাপটাকে ধরে বৃত্তটা আঁকছি, এই মাপটা ধরে বৃত্তটা আঁকছি। এই যখন এই মাপটা সমান থাকবে মানে এদের ভিতরে ব্যাসার্ধটা যখন সমান থাকবে, এইরকম যে বৃত্তগুলো তৈরি হবে সেই বৃত্তগুলোকে আমরা কি বলবো, এগুলি হচ্ছে সর্বসমবৃত্ত। মানে কি এদের এই বৃত্তের সব সমান, এগুলি হচ্ছে কি, এগুলি হচ্ছে সর্বসমবৃত্ত। মানে কি এদের ব্যাসার্ধ যেটা ব্যাসার্ধ সমান, তাহলে যদি ব্যাসার্ধ সমান হয় তাহলে কি কি সমান হবে, দেখো বৃত্তের ব্যাসও সমান, তাহলে এই যে দূরত্বটা এই বৃত্তের ব্যাসও সমান হয়ে যাবে, ব্যাসার্ধ যদি সমান হয় তাহলে বৃত্তের পরিধিটাও সমান হবে মানে টোটাল বাইরের পোর্শনটা, আবার বৃত্তের ভেতরের ক্ষেত্রফলও সমান হবে। তাহলে এই ধরনের বৃত্তকে আমরা কি বলবো, এই ধরনের বৃত্তকে বলবো সর্বসমবৃত্ত। তাহলে এখানে দেখো বৃত্ত সম্পর্কে যে সাধারণ ধারণাগুলো সমস্ত কিছুই আমি বলে দিলাম। এবার চলো এই যে এখানে কিছু শর্ট কোশ্চেন দিয়েছে সেগুলো আমরা দেখে নিই, তারপর তোমাদের উপপাদ্যে যাব। এবার দেখো তোমাদের কোষে দেখি 3.1 কি বলছে, কোষে দেখি 3.1 প্রথম অঙ্কটাই একের দাগেরটা কি বলেছে, দেখো একটা ছবি দিয়ে দিয়েছে যে একটা এরকম বৃত্ত এঁকে দিয়েছে, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, এখান থেকে আছে ও, এটা হচ্ছে ও বিন্দু, এটা হচ্ছে ও সি, এখান থেকে একটা মান দিয়েছে কিউ,
এটা হচ্ছে পি কিউ, এখান থেকে পি কিউ হচ্ছে বৃত্তের জ্যা, আর দিয়েছে কি এখান থেকে ও থেকে এখানে এ আছে, এটা যুক্ত আছে, আর ও থেকে এখানে এ একটা মান দিয়েছে, ও থেকে এনে মান দিয়েছে বি। এই তোমাদের ছবিটা দিয়েছে। কি বলেছে? বলেছে অকেন্দ্রীয় বৃত্তের কোন কোন ব্যাসার্ধ পি এ কিউ বৃত্তাংশের মধ্যে অবস্থিত। এবার তোমরা বলো এখানে পি এ কিউ বৃত্তাংশটা কোনটাকে বলছে। দেখো পি কোথায় আছে, এটা পি, এ কোথায় আছে এ, আর কিউ। তাহলে পি কিউ বলেনি কিন্তু, বা পি বি কিউ বললে আমরা এইটুকুনি নিতাম। বলছে কি পি এ কিউ, মানে দেখো এখানে এ আছে, মানে পি থেকে গিয়ে এই এ যাচ্ছে, গিয়ে এই টোটাল বৃত্তাংশ এইখান পর্যন্ত। তাহলে এই যে এই পোর্শনটা ঘুরে এর মধ্যে বলেছে বৃত্তের ব্যাসার্ধ কি কি হবে বলো। দেখো তাহলে এই পোর্শনটার মধ্যে আমাদের ওপরে যে ব্ল্যাক দিয়ে বর্ডার করলাম, এর মধ্যে কি কি বৃত্ত মানে ব্যাসার্ধ আছে। ব্যাসার্ধ মানে কি কেন্দ্র থেকে পরিধির যে ডিস্টেন্সটা। তাহলে এখানে কি কি হবে দেখো, ও থেকে পি একটা পাচ্ছি, ও পি একটা, তারপরটা পাচ্ছি কি ও থেকে এ একটা পাচ্ছি, ওই একই ডিস্টেন্স ও এ। আর কি পাচ্ছি, ও থেকে সি হচ্ছে একটা পাচ্ছি, ও সি একটা, আর একটা পাচ্ছি ও থেকে কিউ একটা পাচ্ছি, ও থেকে কিউ একটা পাচ্ছি। এই চারটে আমরা কি পাচ্ছি, ব্যাসার্ধ পাচ্ছি। তাহলে একের অঙ্কটা বুঝতে পারলে। এবার চলো দুয়েরটা কি বলছে দেখি। দুয়ের বলছে নিচে শূন্যস্থান পূরণ করতে বলছে। দুয়ের একেরটা কি বলছে, বলছে একটি বৃত্তে ড্যাশ বিন্দু আছে, মানে কতগুলি বিন্দু আছে বলো। বৃত্তটা আমরা প্রথমেই তোমাদের বললাম একটা বৃত্ত অসংখ্য বিন্দু দিয়ে গঠিত, তাই তোমাদের প্রথম অ্যান্সার কি হয়ে যাবে, কতগুলি বৃত্ত আছে, এই বৃত্তের মধ্যে কতগুলো বিন্দু আছে, উত্তর হয়ে যাবে কি অসংখ্য। প্রথম হচ্ছে দুয়ের দাগেরটা হচ্ছে কি, প্রথমে একটা অসংখ্য বিন্দু আছে। বুঝতে পেরেছো? এবার দুয়েরটা কি দেখো, বৃত্তের বৃহত্তম জ্যাকে কি বলে, তোমাদের একটু আগে বলেছি বৃত্তের বৃহত্তম জ্যাকে কি বলে বলো, বৃত্তের ব্যাস বলে। এটা একেরটা, এটা দুই হচ্ছে বৃহত্তম জ্যা হচ্ছে বৃত্তের ব্যাস হয়েছে। তিনেরটা দেখো কি বলছে, বলছে জ্যা বৃত্তাকার ক্ষেত্রকে দুটি ড্যাশ অংশে বিভক্ত করে। এক একটা অংশকে জ্যা, তার মানে কি বলেছে, এই যে ধরো একটা বৃত্ত বোঝালাম, যে এই বৃত্ত, এই হচ্ছে বৃত্তের এ বি জ্যা, এই যে দুটো অংশ এটাকে কি বলছে, এক একটাকে বলছে বৃত্তাংশ। তাহলে উত্তর কি আসবে, তিনেরটা, তিনের উত্তর হয়ে যাবে কি বৃত্তাংশ। বুঝতে পেরেছ? চারেরটা দেখো, বলছে বৃত্তের সকল ব্যাস ড্যাশ বিন্দুগামী। ব্যাস কোনটা হয়, সবচেয়ে যে বড় জ্যাগুলো যেটা কেন্দ্র দিয়ে যায় তাকেই তো আমরা ব্যাস বলি। তাহলে এটা উত্তর কি হবে, 4 নম্বর কি কেন্দ্রগামী। কি চেয়েছে, বৃত্তের সকল ব্যাস ড্যাশ বিন্দুগামী, হবে কেন্দ্র বিন্দুগামী, কেন্দ্র বিন্দুগামী। পাঁচেরটা কি বলছে দেখো, বলছে দুটি বৃত্তাংশ সমান হলে তাদের বৃত্তচাপ দুটির দৈর্ঘ্য কি হবে। দুটি বৃত্তাংশ যদি সমান হয় তাহলে তাদের বৃত্তচাপ, মানে কি বলতে চাইছে দেখো, ধরো এই একটা, এদিকটা আঁকছি দেখো, এই ধরো একটা বৃত্ত, এর অংশ কি দুটি সমান, মানে দুটো পোর্শন। এটা যেমন দেখো এইখান দিয়ে টেনেছিলাম, এইটাও পুরোপুরি একটা অংশ ছিল এটা। এবার তাহলে একে দুটো সমান করতে গেলে কি বৃত্তের কেন্দ্র দিয়ে যেতে হবে, এই একটা ভাগ বৃত্তাংশ, আবার এদিকের এই একটা বৃত্তাংশ, এই দুটো বৃত্তাংশ সমান বলে দিয়েছে। তাহলে কি বলেছে, সমান হলে বৃত্তচাপ দুটো, বৃত্তচাপ কোনটা, ধরো এইখান থেকে ঘুরে এই একটা চাপ, আবার এইখান থেকে ঘুরে এই একটা চাপ, তাহলে দুটো চাপ কি হলো, দুটো চাপও তাহলে কি হবে, 4-এর 5-এরটা দুটো চাপও হলো সমান হবে। বুঝলে? নেক্সট চলো কি বলছে, 6-এরটা বলছে কি একটি বৃত্তাকার ক্ষেত্রের বৃত্তকলা হলো বৃত্তচাপ এবং দুটি ড্যাশের দ্বারা সীমাবদ্ধ অঞ্চল। আগে ছবিটা এঁকে নাও, কি ছিল, বৃত্তকলা বলেছে। বৃত্তকলা মানে এই ধরো বৃত্ত, এইখানে একটা কেন্দ্র, এই হচ্ছে একটা ওপরেরটা বৃত্তকলা, এটা একটা নিচেরটা একটা বৃত্তকলা। কি কি বলেছে, এই যে এই পুটুকুনি পোর্শনটা এইটাকে বলছে বৃত্ত চাপ,
এই পুরো ভিতরের অংশটাকে কি বলছে, এটাকে বলছে কি বৃত্তকলা, আর এইটাকে আমরা কি ছিল বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই বৃত্তকলাটা কি দ্বারা সীমাবদ্ধ, একদিকে থাকছে দুটো ব্যাসার্ধ আর এই হচ্ছে একটা বৃত্তচাপ। তাহলে উত্তর কি আসবে, উত্তর হচ্ছে ব্যাসার্ধ দ্বারা সীমাবদ্ধ। 6এরটা হচ্ছে কি ব্যাসার্ধ হলো। আর আছে 7এরটা দেখো, বলছে বৃত্তের বাইরে কোনো বিন্দু কেন্দ্রের বৃত্তের বাইরের কোনো বিন্দু ও কেন্দ্রের সংযোগ রেখাংশের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্যের অপেক্ষা কি হবে। আচ্ছা, এই ধরো একটা বৃত্ত, এইটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এইটুকুনি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। আর বৃত্তের বাইরের কোনো বিন্দু থেকে বৃত্তের কেন্দ্র এই যে রেখাটা, তাহলে এই রেখাটা বৃত্তর কি ব্যাসার্ধ সবসময় বৃত্তের ভিতরে থাকছে, আর বৃত্তের বাইরে যদি কোনো বিন্দু থেকে যুক্ত করা হয় কেন্দ্র, সেই দৈর্ঘ্যটা কি হবে ওর থেকে বড় হবে। তাহলে কি হবে 6, 7 নম্বরটা কি হবে বড় হবে। বুঝতে পেরেছো? এখান থেকে এটা দেখো, এই বৃত্তের বাইরে এখানেও বিন্দু হতে পারে, এখানেও বিন্দু হতে পারে, বা যদি এই কাছেও বিন্দু হয়, এই ধরো এইটুকুনি বিন্দু, কিন্তু বৃত্তের বাইরে যখনই বেরোচ্ছে এই পরিধির বাইরে চলে যাচ্ছে, মানে কি ব্যাসার্ধের থেকে সেটা বড় হবে। তাহলে দেখো 2এর দাগের গুলো আমাদের সবকটা সলভ হয়ে গেল। এবার 3এর দাগের কি বলছে, বলছে স্কেল ও পেন্সিল কম্পাস সাহায্যে একটি বৃত্ত এঁকে জ্যা কোণচাপ নির্দেশ করি। আচ্ছা, ওটাই আমি তোমাদের প্রথমে আমি বুঝিয়ে দিয়েছি, যে প্রথম যে ডায়াগ্রামটা এঁকেছিলাম, কোনটা জ্যা, কোনটা বৃত্ত, কোনটা ব্যাসার্ধ, কোনটা ব্যাস, এই সমস্ত কিছুই তোমাদেরকে দেখে দিয়েছি। সেটাই এখানে কোনটা অধিচাপ উচ্চাপ সব ক্লিয়ার করে দিয়েছি। এই 3এর যে প্রশ্নের উত্তরটা সেটা কিন্তু প্রথমেই আমাদের বলে দিয়েছি। এবার দেখো 4এরটায় চলো। 4এরটা কি বলছে, সত্য না মিথ্যা আমাদের জানতে চেয়েছে। বলছে বৃত্ত একটি সমতলিক চিত্র। তাহলে কি হবে ব্যাপারটা বলো। বৃত্ত হচ্ছে, এখানে মুছে দিলাম, এখানেই করে দিচ্ছি উত্তরগুলো। বৃত্ত হচ্ছে সমতলিক চিত্র, কারণ আমরা বৃত্তের সংজ্ঞাতে কি বলেছি, কোনো একটা সমতল ক্ষেত্রের কোনো একটি বিন্দু থেকে আঁকা হচ্ছে। তাহলে বৃত্ত কি সমতলের উপর হচ্ছে, তাহলে এটা হচ্ছে সমতলিক ক্ষেত্র। প্রথম 4এর দাগে 1এরটা, এটা কি হবে, এটা হবে সত্য হয়েছে। তারপরে কি বলছে, বৃত্তাংশও একটি সমতলিক ক্ষেত্র। বৃত্ত যদি সমতলিক ক্ষেত্রে হয়, তাহলে বৃত্তাংশ অবশ্যই একটি সমতলিক ক্ষেত্র হবে, কারণ এটা সমতলের উপরই আমরা আঁকছি। তারপর বলছে বৃত্তকলা একটি সমতলিক ক্ষেত্র। অবশ্যই বৃত্তেরই সব এক একটি ভাগ, সেগুলো বৃত্তকলাও হচ্ছে একটি সমতলিক ক্ষেত্র। বৃত্ত যদি সমতলিক ক্ষেত্র হয়, বৃত্তাংশ, বৃত্তকলা, বৃত্তচাপ সবই সমতলিক ক্ষেত্র। নেক্সট আরেকটা কি বলছে, জ্যা একটি সরল রেখাংশ। হ্যাঁ, জ্যা হচ্ছে কি সরল রেখাংশ। এই যে ধরো একটা বৃত্ত, এই ধরো একটা বৃত্ত, এই একটা জ্যা, এটা তো একটা সরল রেখা, এখানে জ্যাটা আনতে পারো, এখানে জ্যাটা আনতে পারো, তাহলে জ্যা হচ্ছে একটা সরল রেখা। 4 নম্বরটা তাহলে কি হয়ে গেল, 4 নম্বর হয়ে গেল সত্য। 5এরটা কি বলছে, বলছে চাপ একটি সরল রেখাংশ। আচ্ছা, এবার বলো, এই যে ধরো এই একটা বৃত্ত, এইখান থেকে এইটুকুনি আমরা বলছি চাপ, এইখান থেকে ঘুরে এই যে এটা হচ্ছে চাপ, এটা কি সরলরেখা না, এটা হচ্ছে একটা কি আর্ক, মানে এটা আমরা বৃত্তচাপ। তাহলে এটা কি, এটা হলো মিথ্যা, এটা সরলরেখা নয়। তাহলে এটা আসবে কি মিথ্যা 5এরটা। তারপরে কি বলছে, একটি বৃত্তে সসীম সংখ্যক একই দৈর্ঘ্যে জ্যা থাকে। সসীম সংখ্যক বলেছে, একই, আমরা কি বলেছি বৃত্তের জ্যা হচ্ছে অসীম সংখ্যক, মানে অনেক টানা যায়। যেহেতু অসংখ্য বিন্দু দ্বারা তৈরি, তাই অসংখ্য এরকম ডাঁড়ি টানা যাবে। কিন্তু এবার আর একটা কথা বলেছে, দেখো বলেছে একই দৈর্ঘ্যের জ্যা। এখানে এই যদি একটা ধরো, এই ধরো এই বৃত্তটা এইখান থেকে এর যে জ্যায়ের দূরত্ব, কেন্দ্রে যখন আসবো তখন এই জ্যাটা বড় হয়ে গেল, আবার একদম যদি মাথায় চলে যাও এই জ্যাটার দৈর্ঘ্য ছোট হয়ে গেল, তাহলে এদের জ্যায়ের দৈর্ঘ্য কখনো সমান হয় না। তাহলে এই তথ্যটাও কি, এটাও হচ্ছে মিথ্যা। 1 নম্বর বলেছে সসীম সংখ্যক, এটা হবে অসীম সংখ্যক, আর বিভিন্ন দৈর্ঘ্য হবে, সমান দৈর্ঘ্যের নয়। আর কি বলেছে, বলছে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত আঁকা সম্ভব। এই তোমাদের আগে বোঝালাম, একটা বিন্দুকে কেন্দ্র করে কি শুধু
একটা বিন্দুকে কেন্দ্র করে কি শুধু একটা, এই ধরো এই বিন্দুকে কেন্দ্র করে এই একটা বৃত্ত আঁকলাম, আবার আমি এই বিন্দুকে কেন্দ্র করে আরও একটা বৃত্ত, যেটাকে আমি বললাম সমকেন্দ্রিক, ভেতরেও আঁকতে পারি, আরও বাইরের দিকে আরও আঁকতে পারি। তাহলে বৃত্ত একটা বিন্দু দিয়ে একটা বৃত্ত কিন্তু আঁকা যায় না, অসংখ্য বৃত্ত তোমরা আঁকতে পারবে। তাহলে এই তথ্যটাও হলো কি মিথ্যা, এটাও এসে গেল মিথ্যা। আর আছে আর একটা বলছে, দুটি সর্বসম বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। তোমরা বলো সর্বসম বৃত্ত কাকে বলে? এই মাত্র আমি বলেছি সর্বসম মানে কি, একটা কেন্দ্র দিয়ে ধরো এই একটা বৃত্ত আঁকলাম, এই যে বিন্দুর ব্যাসার্ধের দৈর্ঘ্য সেম ব্যাসার্ধ দিয়ে পাশে আর একটা আমি বৃত্ত আঁকলাম, তাহলে কি এই যে দুটো এই আর যদি ওদের ব্যাসার্ধ হয়, তাহলে এদের ব্যাসার্ধ যদি সমান হয়, আমি কি বললাম এর সব কিছুই সমান, এর ব্যাস সমান, এর পরিধি সমান, এর ক্ষেত্রফল সমান, তাহলে দুটো বৃত্তকে আমরা কি বলবো? দুটো বৃত্ত হচ্ছে সর্বসম, মানে সব দিক থেকেই সমান। তাহলে এখানে প্রশ্নটা বলেই দিয়েছে দুটি সর্বসম বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান, তাহলে যে বৃত্ত সর্বসম হবে তাদের ব্যাসার্ধটা সমান হবে। তাহলে এই তথ্যটা হয়ে গেল কি, এটা হচ্ছে সত্য, এটা হয়ে গেল কি সত্য। দেখো ক্লিয়ার হয়েছে সমস্ত শর্ট কোশ্চেনগুলো। দেখো এরপর এবার আমরা কিন্তু উপপাদ্যে চলে যাব।